বিসমিল্লাহির রহমানির রহিম। মমতাজ সায়েন্স একাডেমি কর্তৃক আয়োজিত দশম শ্রেণীর বায়োলজি ক্লাস থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোসাম্মদ শাহানা বেগম, সিনিয়র শিক্ষক, রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। শুরুতেই থাকছে তোমাদের জন্য 1-2 লাইন গান। কেমন? একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বন্ধু দালান ঘর। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা খুবই একটা জনপ্রিয় গান, তোমরা শুনেছো নিশ্চয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই গান অনেকবার শুনেছো। কেমন? এই যে যাওয়া আসার পৃথিবী আর দুনিয়া, মানুষ মরে গেলে তো কি করে? কবরস্থ করে, তাই না বলো তো? তারপর মরে পচে গলে যায় দেহ, আর বাকি থাকে কি? বুঝতে পারছো নিশ্চয়? কঙ্কাল। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজকে যে পাঠের বিষয়টি নিয়ে এসেছি সেটি হচ্ছে দৃঢ়তা প্রদান ও চলন, নবম অধ্যায়। কি বলতো? দৃঢ়তা প্রদান ও চলন। কেমন? তো আমরা আলোচনায় আসি। সেটা হচ্ছে যে দৃঢ়তা প্রদানটা কি? দৃঢ়তা মানে কি জানো? দৃঢ় মানে হচ্ছে কি? কোনো কিছু শক্ত হওয়া, তাই তো? দৃঢ় হওয়া অর্থাৎ কোনো কিছুর উপর কি করা যায়? আমরা কি করতে পারি বলো তো? ভর করতে পারি। অর্থাৎ সেটাকে নিয়ে আমরা কি করতে পারি? আমরা যে মনে করো এই আমার হাতটা, এই হাতটা, এর ভিতরে যে কঙ্কালটা আছে সেই হাতেই কিন্তু কঙ্কালটাকে কি করছে? কঙ্কালটা কি করছে? এ আমার হাতকে ধরে রেখেছে। আমার হাতের মাংস পেশি বা আদার্স যেগুলো আছে সেগুলোকে ধরে রেখেছে, দৃঢ় করে ধরে রেখেছে, শক্ত করে ধরে রেখেছে। আচ্ছা, তাহলে কোনো কিছুকে কি প্রদান করা? দৃঢ়তা প্রদান করা, অর্থাৎ শক্ত করে আটকে রাখা বা ধরে রাখা। কেমন? এরপরে আসতেছে কি? চলন। তাহলে দৃঢ়তা যদি ওটা হয়, অর্থাৎ কোনো কিছুকে ধরে রাখা, আটকে রাখা, শক্ত রাখা, এই জাতীয় হচ্ছে অবস্থাটাই হচ্ছে দৃঢ়তা। আর চলনটা কি? তাহলে হচ্ছে দৃঢ়তা যদি তাই হয়, তাহলে চলন কি? চলন হচ্ছে যে মুভমেন্ট, ইংরেজিতে বলে মুভমেন্ট। সেটা হচ্ছে কি? যে এক জায়গা থেকে আর এক জায়গায় স্থানান্তর হওয়া। এক জায়গা থেকে কি হওয়া? আর এক জায়গায় স্থানান্তর হওয়া, চলে যাওয়া বা গমন করা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন এই যে দৃঢ়তা প্রদান করে এবং চলনে সাহায্য করে যে অঙ্গটি, যে কাঠামোটি, সেটিকে আমরা বলি কঙ্কাল। সেটিকে আমরা কি বলি? কঙ্কাল। তাহলে কঙ্কালের কাজটা কি হচ্ছে? কঙ্কাল হচ্ছে দেহ কাঠামো গঠন করে, দৃঢ়তা প্রদান করে, বিভিন্ন ধরনের অঙ্গসমূহকে কি করে? সংরক্ষণ করে, সযত্নে রেখে দেয়। অর্থাৎ এই যে মনে করো আমার ভেতরে যে কি আছে, ফুসফুস আছে, হার্ট আছে, কিডনি আছে, কত ধরনের এমার্জেন্সি অর্গান আছে, সেগুলোকে কি করে? তারা ধরে রাখে, আটকে রাখে, ভার বহনে সাহায্য করে, চলনে সাহায্য করে। আমরা এটা নিয়ে পরে কথা বলছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে শুরুতেই যেহেতু কঙ্কাল নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, কঙ্কাল নিয়ে কথা বলি। সেটি হচ্ছে কি, আমাদের যে মানব দেহ আছে, এই যে আমার মানব দেহ, তোমাদের মানব দেহ, সবার, সেই মানব দেহে মোট কতটি হাড় রয়েছে বলতো? 206টি হাড় রয়েছে। কতটি হাড়ের সমষ্টি মানব দেহ? 206টি হাড়ের সমষ্টি। দেখো তোমাদের বইয়ে এরকম একটা ছবি দেওয়া আছে। কেমন? এই যে এরকম একটা কি দেওয়া আছে, এই যে ছবি দেওয়া আছে। এই যে উপরে যে মস্তিষ্ক, এটাকে বলে করটি। কেমন? তারপরে এই যে এগুলো আছে, এগুলো হচ্ছে বক্ষপিঞ্জর। এই যে হাতের অস্থি, এই যে হাত, এই যে পা, তারপরে এখানে হচ্ছে শ্রোণীচক্রের অস্থি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা জিনিস, এই যে দেখো এখানে আলাদা করে দেয়া আছে, এই যে করটিকার অস্থিগুলো, এই যে বক্ষপিঞ্জরের অস্থিগুলো, তারপরে হচ্ছে যে তোমার শ্রোণীচক্রের অস্থি। কেমন? তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে একটা বলতেছি, সেটা হচ্ছে কি, এরপরে দেওয়া আছে যে এগুলো আমি দেখাবো। তারপরে বলছে যে এই যে কঙ্কাল, এই কঙ্কাল হচ্ছে 2 ধরনের। একটি হচ্ছে বহিঃকঙ্কাল, একটি হচ্ছে বহিঃকঙ্কাল, আর একটি হচ্ছে অন্তঃকঙ্কাল। অন্তঃকঙ্কাল, বহি মানে কি? বাহিরের দিকের কঙ্কাল। দেখি বই কি বলছে? বই বলছে যে নখ, চুল কিংবা লোম, তোমার যে নখ আছে, চুল আছে আর লোম আছে, সেটি হচ্ছে বহিঃকঙ্কালের অন্তর্ভুক্ত। আর অন্তঃকঙ্কাল তাহলে কি? অর্থাৎ তোমার দেহের ভিতরে যে কাঠামোটি রয়েছে, সেই কাঠামোটি আসলে তোমার অন্তঃকঙ্কালের অন্তর্ভুক্ত।
অর্থাৎ মাথা থেকে পা পর্যন্ত যে কাঠামোটি আছে সেটি হচ্ছে অন্তঃকঙ্কাল। কথা বাড়াই না, এই কঙ্কাল, এই যে মনে করো মাথা থেকে পা পর্যন্ত যে কঙ্কাল আছে, সেই কঙ্কালকে আবার আমরা এই যে 206টি কঙ্কালের কথা বললাম না, কঙ্কাল, এই যে 206টি কঙ্কালকে দুই ভাগে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে, একটা হচ্ছে অক্ষীয় কঙ্কাল, সুপ্রিয় শিক্ষার্থীরা, একটি হচ্ছে অক্ষীয় কঙ্কাল আর একটি হচ্ছে উপাঙ্গিক কঙ্কাল। কেমন? আমাদের মানে হাত পা এগুলো যে উপাঙ্গগুলো আছে সেগুলোর কঙ্কাল, আর আর হচ্ছে যে মস্তিষ্ক থেকে আদার্স এগুলো আছে হাড় হাড্ডি, সেগুলোকে বলা হয় উপাঙ্গিক অক্ষীয় কঙ্কাল। এটি হচ্ছে এখানে অক্ষীয় কঙ্কাল হচ্ছে 80টি আর উপাঙ্গীয় কঙ্কাল হচ্ছে 126টি। এই হচ্ছে মোট মিলে হচ্ছে যে তোমার 206টি। কেমন? তো সব শিক্ষার্থীরা চলো, আমার কাছে একটি কঙ্কালের কি আছে, বডি আছে, কঙ্কাল বডি আছে। তোমরা একটা পিঠার গল্প শুনতেছিলে না? তোমরা ছোটবেলায় একটা গল্প শুনেছো, পিঠার গল্প। ওই ছেলেটিকে মা বকা দিয়েছে, ছেলেটি পিঠা নিয়ে একটা গাছের তলে গিয়ে হাজির হলো। কেমন? তখন হলো কি যে গাছের তলে হাজির হওয়ার পর ওখানে ছিল একটা ভূত। হ্যাঁ, ভূত কি করলো, এই ছেলেটাকে দেখে বলল, একটা খাবো, দুইটে খাবো, সব বেটাকে চিবিয়ে খাবো। তাই না বলো তো? এই গল্পটা তোমরা সবাই শুনেছো, আমি জানি। তাহলে আমরা ভূত বলতে কি বুঝি? আমরা ভূত বলতে বুঝি যে এরকম মনে হয় কোনো দেহ নাই, কিছু নাই, একটা কঙ্কাল। কঙ্কাল দেখো তোমাদের কি ভূত মনে হচ্ছে? আসলে ভূত বলে কিছু নাই, পৃথিবীতে ভূত বলে কিছু নেই। কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু সৃষ্টি করেছেন জিন এবং মানব জাতি। তাহলে আমরা এই একটা কঙ্কাল তোমাদের জন্য নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহ, আমি রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষকে আমাকে এই উপকরণটি দিয়ে সাহায্য করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তো সব শিক্ষার্থীরা দেখো, এই হচ্ছে কঙ্কাল, এই হচ্ছে পরটি, এই যে হাতের অস্থিগুলো ঝুলছে, এইটা হচ্ছে যে তোমার বক্ষ অস্থি চক্র, এইগুলো হচ্ছে হাতের অস্থি, এটা হচ্ছে তোমার পায়ের অস্থি, সরি, এটা হচ্ছে পায়ের অস্থি, আর এগুলো হচ্ছে যে তোমার, এটা হচ্ছে শ্রোণী চক্র। এটা কি চক্র? শ্রোণী চক্র। আসলে শিক্ষার্থীরা, এই যে এটা যে দেখতে পাচ্ছ তোমরা, এটি হচ্ছে যে তোমার, এটি হচ্ছে তোমার কি, মেরুদণ্ড, ঠিক আছে, বা শিরদাঁড়া। তো সব শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদেরকে একসঙ্গে এতগুলো শেখাবো না, তোমাদের জন্য কিছু মানে অল্প কিছু বিষয় শেখাবো আজকে। সেটি হচ্ছে যে এই অক্ষীয় কঙ্কাল আছে 80টি, এইটা নিয়ে আমরা আজকে একটু কথা বলবো। তো তোমরা আমার সঙ্গেই থাকো। তো শুরুতেই আমরা আসি করটিকার অস্থি। করটিকা, এটা খুলে ফেলি, সমস্যা করতেছে। আমরা আসি করটিকার অস্থিতে। এসব আমার স্কুলে আরো বড় বড় 2-3টি বড় বড় কঙ্কাল আছে। আশা করবো তোমরা যখন ক্লাসে যাবে তখনও আমি ওই কঙ্কালটিকে দেখিয়ে দেখিয়ে তোমাদের এই কঙ্কালের যে বিভিন্ন মানে উপাঙ্গীয় এবং বক্ষীয় যে কঙ্কাল রয়েছে এবং কোনটার কি নাম, সেই নামগুলো আমরা কী করবো, জানার চেষ্টা করবো এবং হাতে ধরার চেষ্টা করবো। শিক্ষার্থীরা, তাহলে এই যে করটি, আমরা এখানে করটির কথা লিখি, যে করটিতে কতটি আছে সেটা দেখি আগে। এটা হচ্ছে এই যে সামনের যে অংশটা, ফ্রন্টাল, এটাকে কি বলে, ফ্রন্টাল, একটা। তারপরে হচ্ছে এই যে এখানে একটা আর এখানে একটা আছে, দুইটা আছে, এটা কি বলা হয়, কি, প্যারাইটাল। কি বলা হয়? প্যারাইটাল। সেক্ষেত্রে পিছনে একটা আছে, এটাকে বলা হচ্ছে কি, অক্সিপিটাল। কি বলা হয়? অক্সিপিটাল। আচ্ছা, এরপরে আছে, দেখো, এরপরে আছে, দেখো এখানে আছে স্ফিনয়েড আর এখানে আছে এথময়েড। কেমন? তাহলে এই যে 6 ধরনের হাড়, এই যে 6 ধরনের কয়টা অস্থি রয়েছে, 8টি অস্থি রয়েছে। কেমন? আচ্ছা, এরপরে আসলো যে তোমার মুখমণ্ডলের অস্থি। এটি তো গেল করটির কথা, দেখি। এরপরে আসতেছে তোমার মুখমণ্ডলের অস্থি। মুখমণ্ডলের অস্থি কয়টি? দেখো, এই যে চোয়াল, এটাকে কি বলা হয়, চোয়াল বা মেন্ডিবল বলে। এটাকে কি বলে বাবা? এটাকে বলে চোয়াল বা মেন্ডিবল।
তাহলে মেন্ডিবল আর ম্যাক্সিলা, উপরের চোয়াল বা ম্যাক্সিলা আর নিচের চোয়াল হচ্ছে মেন্ডিবল। কেমন? আচ্ছা, এরপরে কি থাকলো? এই যেখানে না নেজাল মানে নাসিকার, নাসিকার হাড় নেজাল, তারপরে আছে ইনফিরিয়র নেজাল কঙ্কা, ওখানে আছে। এরপরে কি, এই যে চক্ষু কুঠোর দেখছো না, চক্ষু দিয়ে কি বের হয়? অশ্রু বের হয়, এটা হচ্ছে লেক্রিমাল। এটাকে কি বলা হচ্ছে? লেক্রিমাল। এরপরে এই যে এখানে আছে একটা, আর এই যে এখানে একটা আছে, এটা হচ্ছে কি বলো তো? কি? জাইগোমেটিক। এত বিস্তারিত দেওয়া নেই তোমাদের বইয়ে, তারপর আমি বলি, এটা হচ্ছে জাইগোমেটিক। তারপরে কি আছে বলো তো? এই যে দুই সিপ আছে, এই দুই সিপ হচ্ছে টেম্পোরাল। কেমন সুপ্রিয় শিক্ষার্থীরা? আর এর ভেতরে আছে কি? এর ভেতরে যে দুইটি অস্থি ভিজুয়াল হয় না, সেটি হচ্ছে যে তোমার প্যালেটাইন আর ভোমার। কি বললাম বলো তো? প্যালেটাইন আর ভোমার এর ভিতরে থাকে, এটা দৃষ্টিগোচর হয় না। অর্থাৎ এখানে হচ্ছে 8 ধরনের, এখানে মুখমণ্ডলে তোমার আছে 8 ধরনের অস্থি। কতটা বলো তো? 14টা। কেমন? তাহলে 8 আর 14 কত হলো? 22। এরপরে যে দুই কান আছে সুপ্রিয় শিক্ষার্থীরা, দুই কানে 3 করে 6টি অস্থি থাকে। কি কি থাকে? ইনকাস, মেলিয়াস আর স্টেপিস। কি কি থাকে? ইনকাস, মেলিয়াস আর হচ্ছে স্টেপিস। 3 6টা। তাহলে কানে হচ্ছে আরো কয়টা? 3 যোগ 3 6টা। কতটা হলো বলো তো? 8 আর 14 হচ্ছে 22 আর 6 হচ্ছে 28। আর একটা থাকে এই যে এখানে হাইওয়েট, এটার নাম কি? হাইওয়েট। গলায় থাকে একটা হাইওয়েট। তাহলে হচ্ছে গলায় হচ্ছে যে তোমার হাইওয়েট একটি। এই হচ্ছে মোট 29টি। ছোট শিক্ষার্থীরা, আমরা বুঝলাম যে এই যে করটি মুখমণ্ডলের অস্থি সব মিলে হচ্ছে মোট 29টি কি হাত। হাত দিয়ে তুমি যদি নেড়ে চেড়ে দেখতে আরো ভালো লাগতো, তাই তো? তোমার বইয়ের সাহায্য নিয়ে, ভিডিওর সাহায্য নিয়ে চেষ্টা করো, পারবে ইনশাল্লাহ। তোমাদের স্কুলগুলোতে যে কঙ্কাল দেয়া আছে, বায়োলজি ম্যামকে বলবে আমার সালাম দিয়ে যে ম্যাম আমাদেরকে এটা একটু দেখান, আমরা উপকৃত হই। কেমন? আচ্ছা, তাহলে হচ্ছে এই হচ্ছে করটির, এখানে আমরা পাইলাম। এরপরে কি আছে জানো বাবা? এরপরে আছে তোমার এই যে বক্ষ, বক্ষ অস্থি বা বক্ষ পিঞ্জরের অস্থি। আমরা গণি, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। এই যে এখানে আছে 2টা। কেমন? এই যে এখানে, সরি, এইখানে দেখো, ওখানে 10টা দিলাম, এখানে 11 12। তাহলে 2টাতে কত? 12 দুগুণ 24টা। তাহলে বক্ষপিঞ্জরের অস্থি হচ্ছে 24টা। সেই সাথে এই অস্থিটার নাম হচ্ছে স্টারনাম। এই অস্থিটার নাম কি? এই অস্থিটার নাম হচ্ছে স্টারনাম। তাহলে কতটি হলো বলো তো? বক্ষপিঞ্জরে আমরা কতটি পেলাম? বক্ষ পিঞ্জরে আমরা পেলাম সুপ্রিয় শিক্ষার্থীরা 25টি হাড়। কেমন? বুঝতে পেরেছো? কি বললাম? 1 2 3 4 5 6 7 8 9 10। আর কয়টা? 10। আর এখানে দেখো, এই যে দেখো এখানে, এই যে এখানে লাগালে এই দেখা যাচ্ছে, এখানে হচ্ছে যে তোমার 1 2, তাহলে 12 12 12 24 আর স্টার নাম সহ হচ্ছে 25। মিলল? আচ্ছা, এখন সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা আসি, দেখো এখন কোথায় আসি বলতো? এই যে মেরুদণ্ডে, মেরুদণ্ডে কয়টা আছে সেটা আমরা একটু কি চোখে দেখার চেষ্টা করি। গ্রীবা দেশীয়, গ্রীবা দেশীয় 1 2 3 4 5 6 7। গ্রীবা দেশীয় হচ্ছে 7টা। তারপর হচ্ছে বক্ষ দেশীয়। কেমন? 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। এটা হচ্ছে যে তোমার 12টা। তাহলে গ্রীবা দেশীয় হচ্ছে 7টা। তারপরে বক্ষ দেশীয় হচ্ছে কয়টা? গ্রীবা, গ্রীবা হচ্ছে কয়টা বলতো? 7টা। বক্ষ হচ্ছে 12টা। আচ্ছা, এরপরে হচ্ছে স্যাক্রাল। এরপরে কি? স্যাক্রাল কয়টা? 1 2 3 4 5। এই যে দেখো 1 2 3 4, সরি, কোটি দেশীয় 1 2 3 4 5। কোটি দেশীয় হচ্ছে 5টা। কোমর, কোটি মানে হচ্ছে কোমর, এটা হচ্ছে যে তোমার 5টা। কতটা হলো দেখো তো? 12 আর 7 19 আর 5 24টা, তাই না? আচ্ছা, আরো 2টা আছে, সেটা হচ্ছে, এটা হচ্ছে স্যাক্রাম, আর এর নিচের যে অংশটা এটা হচ্ছে ককপিক্স। এটা হচ্ছে স্যাক্রাম আর এটা হচ্ছে ককপিক্স। কেমন? তাহলে আর 2টা হলো, তাহলে এখানে আমরা 2 যোগ দিই, তাহলে হচ্ছে যে তোমার হচ্ছে 26টি। কেমন? তো শিক্ষার্থীরা একটা বিষয় জানার আছে, সেটা হচ্ছে যে যারা শিশু অর্থাৎ ছোট মানুষ, হ্যাঁ,
আমাদের বড় অবস্থায় এই ককিস এবং স্যাকরাম এটা মিলিতভাবে দুইটি অস্থিতে পরিণত হয়। তবে হ্যাঁ, ছোটরা যারা শিশু তাদের এখানে হচ্ছে যে তোমার 1 2 3 4 5 এই 5টা মিলে হচ্ছে স্যাকরাম, কেমন? আর এখানে নিচে ছিল 4টা, এই 4টে মিলে হচ্ছে ককিস। তাহলে হচ্ছে এখানে 4 আর 5 9। এখানে শিশুদের কি থাকতেছে, যে এই দুটো বাদ দিলে 7টা, শিশুদের কিন্তু তখন কি থাকে, এই মোট 80টি যে অস্থি হবে 80টির জায়গায় 87 হয়ে যাবে, কেমন? যদি আমরা ওগুলোকে পার্ট পার্ট করে ধরে নিই। আর যদি আমাদের মতো বড় এজেড বয়স্ক হয়ে যায় তখন সেক্ষেত্রে কিন্তু এই যে কি বললাম যেন তোমার পুচ্ছদেশীয় অর্থাৎ হচ্ছে ককিক্স এবং স্যাকরাম এটা হচ্ছে পরস্পর মিলিত হয়ে দুইটি অস্থিতে রূপান্তর হয়। তাহলে আমরা টোটাল করলাম যেটা, সেটা শিক্ষার্থীরা আমরা টোটাল করলাম, টোটাল করে দেখি তাহলে হচ্ছে তো 29টা হচ্ছে করটির অস্থি, মুখমণ্ডল সহ করটির অস্থি 29টা। আবার বলি, মুখমণ্ডল সহ করটিতে আমরা কি পেলাম, মুখমণ্ডল সহ করটিতে আমরা পেলাম কতটা অস্থি, 29টা, কেমন? তারপরে হচ্ছে যে তোমার বক্ষপিঞ্জরে আমরা পেলাম, বক্ষপিঞ্জরে পেলাম 25টি অস্থি, কেমন? তারপর হচ্ছে যে তোমার যে মানে মেরুদণ্ড, মেরুদণ্ডে আমরা বেসিক্যালি পেলাম মেরুদণ্ড, এখানে আমরা পেলাম 26টি অস্থি। তো সেক্ষেত্রে দেখো 5 আর 6 11 আর 9 বিশেষ শূন্য, হাতে 1 হাতে 2 8 80। বুঝতে পেরেছ? আমি মনে করি যে একটু ত্রুটি হয়তো আছে বা একটু বোঝার অসুবিধে হচ্ছে, ভিডিও ক্লাস দেখে ওইভাবে সম্ভব না। তারপরেও যে তোমাদের যে অস্থিগুলো আমি দেখালাম তোমরা বইয়ে দেখো, এনসিটিভির বইটা সুন্দর করে পড়বে। তারপর ম্যাম যে ক্লাসে কঙ্কালটা নিয়ে আসবে সেটা সুন্দর করে অবজার্ভ করবে, পর্যালোচনা করবে, গবেষণা করবে। আর তোমার নিজের বডিটাতেও তো তুমি বুঝতে পারছো যে আসলে কোথায় কী থাকে, তাই না? আচ্ছা, তাহলে এই মিলিয়ে আমি বললাম তোমাদেরকে যে আমরা 200 কতটা বলো তো, 206টা হাড়, তার মধ্যে হচ্ছে অক্ষীয় কঙ্কাল এবং উপাঙ্গিক। এই অক্ষীয় কঙ্কালে আমাদের 80টা অস্থি আমি দেখাই দিলাম, আর বাকি যে আছে উপাঙ্গিক কঙ্কাল নিশ্চয়ই আমরা আগামী দিন কথা বলবো এটা নিয়ে। আর তারপরে আর একটু বিষয় আছে তোমাদের সাথে শেয়ার করি, সেটি হচ্ছে যে এই মোটামুটি আমরা বুঝলাম যে কঙ্কালের মানে কোথায় কোথায় কোন হাড় অবস্থান করতেছে। এখন বলো তো শিক্ষার্থীরা, যে কাজ কি তোমাদের বইয়ে দেওয়া আছে দেহ কাঠামো গঠন, এটা তো তোমরা বুঝতেই পারছো, এটা আর বলার অপেক্ষা রাখে না যে দেহ কাঠামো গঠনে প্রথম হচ্ছে যে আমি 5 ফিট, তো আমার কঙ্কালটাও কিন্তু ওরকমই, সেজন্য আমার মাংসপেশি সংযুক্ত হয়ে আমি একটা 5 ফিট আকৃতির মানুষ হয়ে গেছি, তাই না বলো তো? আচ্ছা, তাহলে দেহ কাঠামো গঠন করছে, তারপরে কি করছে, রক্ষণাবেক্ষণ এবং ভার বহন। রক্ষণাবেক্ষণ শুরুতেই যেটা বলতেছিলাম, রক্ষণাবেক্ষণ ও ভার বহন, কেমন? আচ্ছা, তুমি জানো যে ভার তো কম্পালসরি বহন করতেছে, তোমার শরীরের যে হাইট ওয়েট আদার্স যেগুলো না আছে সেগুলো রক্ষণাবেক্ষণ করতেছে, মানে ভাইটাল অর্গানগুলোকে, ভিতরের অঙ্গ অভ্যন্তরীণ অঙ্গগুলোকে, এবং সেই সাথে ভার বহনও করছে, কেমন? এরপরে বলছে তোমার বই নড়াচড়া এবং চলাচল, এটা বলার অপেক্ষা রাখে না যে তুমি যে নড়াচড়া করতেছো, ওকে বাই। তারপর হচ্ছে যে এই যে দেখো এগুলোর যে নড়াচড়া, এগুলো হচ্ছে পুরোটাই কিসের উপর নির্ভরশীল বলো, নড়াচড়া ও চলন, কেমন? ও চলাচল। তাহলে হচ্ছে নড়াচড়া এবং চলাচলে কিসের ভূমিকা রয়েছে, কঙ্কালের ভূমিকা রয়েছে। এরপর তোমার বই বলছে যে লোহিত রক্তকণিকা উৎপাদন। সত্যি শিক্ষার্থীরা, আমাদের দেহের রক্তের যে মানে প্রধান মানে কণিকা, লোহিত রক্তকণিকা, সেটি কিন্তু অস্থি বা অস্থি মজ্জা থেকে উৎপন্ন হয়। তাহলে আমরা বলি কি যে লোহিত রক্তকণিকা উৎপাদন হচ্ছে এই হাড়ের একটা প্রধান কাজ। এরপরে কি আসতেছে, এরপরে বলছে খনিজ লবণ সঞ্চয়। কি বলছে, খনিজ লবণ সঞ্চয়। আচ্ছা, তাহলে কি দাঁড়ালো যে খনিজ লবণ সঞ্চয় অর্থাৎ হাড়ের যে আসলে গঠন, সেটা তো বেসিক্যালি হচ্ছে এই যে মনে করো যে হাড়টা আমি নিলাম হাতে, অথবা অন্য কোনো যদি অর্গান আমি নেই, দেখো এটি হচ্ছে সেই কঠিন একটা শক্ত একটা যোজক কলা, কেমন? এই যে দেখো পায়ের ইয়েটাই নিলাম, একটা কঠিন একটা
শক্ত মাত্রে মানে যোজক কলা, একটা সবচেয়ে দৃঢ় কলা। আর এটা এটা প্রচুর ক্যালসিয়াম, তারপরে সোডিয়াম, তারপরে কি বলতো ফসফরাস এই ইত্যাদি আদার্স কি যৌগগুলোকে অর্থাৎ খনিজ লবণগুলোকে সঞ্চয় করে তারা এই দৃঢ়তা অর্জন করে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, বেশ কিছুক্ষণ ধরে তোমাদের সাথে কথা বলছিলাম এই কঙ্কাল আর নিয়ে। এই বিষয়গুলো একটু সেন্সিটিভ, একটু মনোযোগ সহকারে দেখতে হবে। তোমাদের মনোযোগ ঘন ঘন কী হয়, চেঞ্জ হয়ে যায়। তা আমি আশা করব যে আমি যে তোমাদেরকে এই হাড়গুলো দেখালাম, তোমরা বই পড়ে এবং হাড়গুলো এরকম আমি যখন ক্লাসে যাব তখনও আবার দেখাবো অবশ্য। আমরা আশা করব যে মানে বিষয়গুলো যেগুলো ব্যবহারিক বিষয় এগুলো আমরা খুব মনোযোগ সহকারে অবজার্ভ করবো এবং কী করবো, শেখার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত। তবে তোমাদের সাথে আরেকটু কথা, যে এতক্ষণ ধরে যে বললাম এতগুলো কথা তোমরা মনে রাখতে পেরেছো কি না বলো তো? যে এই যে তোমার এটা কি করটিতে সামনের ইয়েটাকে কি বলে বলে গেছো না? ফ্রন্টাল। আচ্ছা ভালো, এটা হচ্ছে মুখমণ্ডল। এই যে চোখ দিয়ে কি বের হয়, অশ্রু, তাহলে এটা কি হবে বলো তো? লেক্রিমাল। গুড। এই যে চোয়াল, এটা হচ্ছে উপরের, এটা নিচের। এই নিচেরটাকে কি বলে মানে নাই? নিচেরটা হচ্ছে ম্যান্ডিবল, কেমন? উপরেরটা হচ্ছে ম্যাক্সিলা। তো সব শিক্ষার্থীরা এই যে এরকমগুলো দেখা যাচ্ছে আমরা বলি পাঁজরের হাড্ডি, ড্রিপ, পশুকার। তো এই যে এখানে 12 জোড়া, এখানে 12টা, এখানে 12টা, এটাকে মিলিত করেছে কোনটা, কোন হাড়টা বলতে পারো? সেটি হচ্ছে কি বলতো? বলো, পেরেছো? আচ্ছা গুড, স্টারনাম। এটা হচ্ছে স্টারনাম দ্বারা মিলিত হয়েছে। আর কি, আর হচ্ছে কি যে এখানে যে শুরুর দিকে যে কশেরুকগুলো থাকে মেরুদণ্ডের, ওইগুলোকে কি বলে? গ্রীবাদেশীয়। গুড। এরপরেরটা বক্ষদেশীয়, তার নিচেরটা কি? কটিদেশীয়। তারপর শেষটা কি বলতো? কর্টেক্স। তার আগেরটা স্যাক্রাম। গুড। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আর কথা বাড়াই না, আমি তোমাদের জন্য একটাই কাজ দেব। তোমাদের জন্য একটা কাজ দেব, সেটা হচ্ছে এই যে 80টি উপাঙ্গীয় কঙ্কালের কথা যে আমি বললাম, যে করটিতে থাকে 29টি, তারপর হচ্ছে বক্ষপিঞ্জরে থাকে 25টি এবং মেরুদণ্ডে থাকে 26টি। এই হাড়গুলোর নাম পর্যায়ক্রমে লিখে রাখবে, কেমন? তো দেখা হচ্ছে আগামী ক্লাসে। মেয়েরা, সুপ্রিয় শিক্ষার্থীরা সবাই সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। অমিক্রণ ছড়িয়ে পড়ছে, সাবধান থাকবে, কেমন? আব্বু আম্মুকে সালাম দেবে, প্রতিদিন একটি হলেও ভালো কাজ করবে। সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।